ওকে, সবাইকে জয়েন করতে বলে দাও একটু। হ্যাঁ, আমাদের যেটা বলার ছিল যে আমাদের এখন ফিস প্রাইস আছে কত, তোমার প্রাইস ফিস সেমিস্টারে হচ্ছে 999 টাকা। অফার কোডটা এখনো সরানো হয়নি, ঠিক আছে? অফার কোড এখনো সরানো হয়নি। আমাদের রাখা আছে কত, রাখা আছে হচ্ছে, কেউ মেসেজ করেছে, স্যার কপি চেকিং এ থার্মালের জন্য কোনো ছাড় দেওয়া হবে? হালকা ভাবে দেখছে, টিচারদের ওপর ডিপেন্ড করে ওটা। হ্যাঁ, কপি চেকিংটা পুরোপুরি টিচার যারা আছে, যারা চেকিং করবে তাদের উপর ডিপেন্ড করবে, এবার কতটা ভালো কতটা খারাপ তাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম এক্সপ্লেন যারা লেখেনি তাদের পাস করানো খুব মুশকিল হয়ে যাবে। যারা এক্সপ্লেনটা লিখেছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, তারা আশা করি পাস করে যাবে। ফিফথ সেমিস্টারে আমাদের কোর্স প্রাইস হচ্ছে 899, এখন পর্যন্ত অফার কোডটা রয়ে গেছে। হ্যাঁ, হাঁটানো হয়নি, ওখানে লিমিট থাকে, মেল করতে হয় হাঁটাবার জন্য, এখনো পর্যন্ত হাঁটানো হয়নি, ঠিক আছে? আচ্ছা, কেউ মাইকটা একটু অফ করবে যার মাইক অন আছে। এসকে, তোমার মাইক অফ আছে, হ্যাঁ, মিউট করে দাও। তো যেটা বলছিলাম, তোমাদের কি কি সাবজেক্ট পড়ানো হবে। সাবজেক্ট আছে, প্রথমে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, তোমরা ভালোভাবে জানো ফ্লুইড মেকানিক্স আছে। আমি অলরেডি এটা ডিসকাস করেছি ক্লাসে। নাম্বার 2 হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্ট না টাফ হবে, হার্ড হবে, এই দুটো কোশ্চেন হার্ড হয়, আমি প্রথমেই বলে দিচ্ছি। অনেক টাইম আছে, আস্তে আস্তে পড়ো। এই দুটো কোশ্চেন কিন্তু হার্ড হয়, ফ্লুইড মেকানিক্স এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। কোশ্চেন একটু হার্ড হবে। বাকি যে আমাদের ইয়ে আছে, এমপি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। নাম্বার 4 আছে অটোমোবাইল। সিলেবাসটা সবাই একটু দেখে নেবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আর লাস্টেরটা আছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পিপিই, যেটা করে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? পিপিই এগেন বলছি, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং মানে পিপিই, এটা আছে। এটাতে অনেকে থাকে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম অনেক কলেজে, কার কলেজে আছে যদি থাকে একটু বলবে। যদি কারো কলেজে থাকে একটু বলবে। ম্যাক্সিমাম কলেজে কি থাকে, এটা থাকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ম্যাক্সিমাম কলেজে এটা থাকে। আমি তো এটা পড়াবো। যদি তোমাদের ম্যাক্সিমাম জন বেশি জন আছে এটা, তাহলে এটা নোটস দিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই, এটা ইজি সাবজেক্ট। আমি এটা পড়াবো, এটা কাজে লাগবে তোমাদের, ঠিক আছে? তাহলে এই 5টা সাবজেক্ট, ফ্লুইড মেকানিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই দুটো হার্ড, এই দুটো আমি ফার্স্টের দিকে চালু করবো, প্রথম দিকে ফার্স্টের থেকে স্টার্ট করে দেবো, ঠিক আছে? তারপর আমরা এমপিটা অত টাফ নেই, ইজি সাবজেক্ট, আরামসে হয়ে যাবে, চাপ নিয়ে কিছু দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, অটোমোবাইলটাও থিওরি সাবজেক্ট, এই দুটো থিওরি সাবজেক্ট, পাস করা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট এখানে একটা প্রবলেম হয়, অটোমোবাইলের সিলেবাস অনেকটা বড় দিয়ে দিয়েছে, সিলেবাসটা একটু বেশি, একটু বড় সিলেবাস, কারণ পুরো অটোমোবাইলটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। পুরো অটোমোবাইল যে সাবজেক্টটা আছে, তোমার অটোমোবাইল বলে আলাদা কোর্স হয় ডিপ্লোমাতে, সেই সাবজেক্টে ঢুকিয়ে দিয়েছে। আর লাস্টে আছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এটা তোমাকে 20টা কোশ্চেন করাবো, 20টার মধ্যেই কমন, ফুল কমন থাকবে, হার্ডলি 20টা হবে, 12 দিন ক্লাস লাগবে মোস্ট প্রবাবলি। ফ্লুইড মেকানিক্স আর পাওয়ার ইঞ্জিনিয়ারিং ক্লাসের সংখ্যা হচ্ছে, আমার ক্লাসটা 1 ঘন্টা করে হয়, তোমরা জানো, 20 + 20 40, সাজেশন নিয়ে সেটা 25 হয়ে যাবে। নর্মাল ক্লাস হবে 20 + 20, যদি সাজেশন নিয়ে বলো তাহলে 25 + 25 হয়ে যাবে। অটোমোবাইলে ক্লাস লাগবে 12 থেকে 14টা, এমপি তে ক্লাস লাগবে 10 থেকে 12টা, আর পাওয়ার ইঞ্জিনিয়ারিং ক্লাস লাগবে প্রায় ওইটা, এটা 10 থেকে 12টা ধরো। এগুলো সব সাজেশন ছাড়া। আমি যদি একটু বেশি করে ধরে নিই, তাহলে এটাকে আমি যদি 12 থেকে 14 হচ্ছি, এটা 12 থেকে 14, এটা 12 থেকে 14, এগুলো হচ্ছে সাজেশন ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, সাজেশন ছাড়া আমাদের ক্লাস হচ্ছে এগুলো। যে কোশ্চেন যদি হার্ড হয়, তাহলে কোশ্চেন যদি হার্ড হয় তাহলে ফ্লুইড মেকানিক্স হতে পারে অথবা পাওয়ার ইঞ্জিন হতে পারে। বাকি এই দিকগুলো চিন্তা করো না, এগুলো হচ্ছে থিওরি পেপার। আর ম্যাক্সিমাম একটা ছেলে ভুল করে, আমি কপি চেকিং এ দেখছি, কপি ছেড়ে দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে দিচ্ছে, পারছি না লিখতে। এই জিনিসটা করবে না, এই জিনিসটা
থিওরি পেপারের ক্ষেত্রে করবে না, করবে এটাতে ক্ষেত্রে করতে পারবে, থিওরি পেপার ক্ষেত্রে করবে না। কারণ থিওরি পেপার স্যাররা তোমাকে যদি মনে করো পাস করাতে চাই, যেন আমি পাস করাবো তোমাকে, তাহলে কিন্তু তোমাকে লিখে আসতে হবে, তাহলে স্যারদের কাছে কি হবে, নাম্বার দেবার কোনো জায়গা নেই। ঠিক আছে, এবার হচ্ছে তোমার যেটা কোশ্চেন ছিল যে স্যার কখন কখন ক্লাস হবে, ক্লাস টাইমিং কি, এটা তো সবারই কোশ্চেন। ক্লাস টাইমিংটা একটু বলে দিই। ক্লাস টাইমিং সেম টাইমিং থাকবে যেটা আমরা করেছিলাম মঙ্গল থেকে শনি, তাই না? মঙ্গল থেকে শনি, স্যাটারডে, টুইসডে টু স্যাটারডে ডেলি ক্লাস হবে 1 ঘন্টা করে, বেশি করে না, 1 ঘন্টা, 1 আওয়ারের ক্লাস হয়, তোমরা ভালো করে জানো, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস হয় না, 1 ঘন্টা করে নর্মালি ক্লাস হয়। ঠিক আছে, 1 ঘন্টা কোনো সপ্তাহ হতে পারে 4 দিন হয়ে গেল, মেনলি 4 থেকে 5 দিন ক্লাস রেগুলারলি, যেমন আমাদের রেগুলার সিস্টেম থাকে 4 থেকে 5 দিন। তাহলে কখন ক্লাসটা হবে, ম্যাক্সিমাম টাইমটা হবে 3 থেকে 4 ডেজ, 3 থেকে 4 ডেজ হবে ইভিনিং, তোমরা ইভিনিং এ ফ্রি থাকো, ইভিনিংকে আমি রাখছি। আর কোনো কোনো জায়গায় 1 থেকে 2 দিন সেটা হবে মর্নিং, মর্নিং এ 7:30 থেকে। আবার বলছি 3 থেকে 4 ডেজ, 1 থেকে 2 দিন হবে মর্নিং। ক্লিয়ার? সবারই ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো অসুবিধা কিছু কারণ নেই, আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে। 3 থেকে 4 দিন হবে ইভিনিং, আবার বলছি এবারে যদি 3 দিন ইভিনিং হয় 2 দিন মর্নিং হতে পারে, কোনো সময় 4 দিন ইভিনিং হতে পারে, 1 দিন মর্নিং হতে পারে। মর্নিংটা কম রাখছি তোমাদের ক্ষেত্রে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে মর্নিং এর ব্যাচটা বেশি রাখছি, কারণ আমরা জানো যে আমি অলরেডি 9:30, মানে আমার কলেজ টাইমিং হচ্ছে 9:30 থেকে 5:30, আমাকে 15 মিনিট আগে বেরোতে হয়, বেরিয়ে যাই আমি। ঠিক আছে, আমি অলরেডি কলেজের তো প্রফেসর, আমি থাকি না, বেরিয়ে যাই। তারপর আমাকে মর্নিং না হলে ইভিনিং এ পড়াতে হবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা, কোনো কিছু জিজ্ঞেস করবার থাকলে জিজ্ঞেস করতে পারো, এতদূর পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করবার থাকলে জিজ্ঞেস করতে পারো। অনেকে আছে এখানে, 30-32 জন ক্লাস করছে। হ্যাঁ, তোমাদের এটা ব্যাচ 2 আছে মনে রাখবে, হ্যাঁ ব্যাচ 2, আরেকটা ব্যাচ অলরেডি আছে। হ্যাঁ, টোটাল 300 পেরিয়ে গেছে আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্ট যদি বলো, অনলি ফর থার্ড ইয়ার আমাদের কাছে এবছর ভালো। আমাদের তোমাদের বলেছিলাম যেমন আমরা ফোর্থ সেমিস্টার লাস্টের দিকে পড়িয়েছিলাম, ফোর্থ সেমিস্টার প্রথমের দিকে স্টুডেন্ট ছিল 134, ফোর্থ সেমিস্টার যখন লাস্টের দিকে গেল তখন 145 বা 46, লাস্টের দিকে অনেকে অ্যাডমিশন নিয়েছে অন্যান্য জায়গায় ছেড়ে পর, আবার সেটা কস করে বেরিয়ে গেছে 300, শুধুমাত্র থার্ড ইয়ার 300 কস করে গেছে। কস করেছে তোমাদের জন্যই, কারণ তোমরা যদি সাপোর্ট না করতে, তোমরা যদি বন্ধুদিকে না বলতে, তাহলে হয়তো কস করতো না। ঠিক আছে, যেখানে পড়ো একটা কথা মনে রাখবে, পড়াশোনা যেমন ভালো হয়, ওই আমি অনেক কিছু বলে দিলাম, ফালতু তোমাকে ইয়ে করে দিলাম যে না অমুক হবে অমুক, আলটিমেট কিছু হলো না, তখন কিন্তু ওটার চেয়ে না পড়াই ভালো। যেখানে তোমার পড়ানো ভালো লাগে, যেখানে তুমি বুঝতে পারছো, তুমি কে শিখতে হবে, এটা তো মেকানিক্যাল, মেকানিক্যাল যত শিখবে তত তোমার ক্ষেত্রে খুব ভালো। যদি তুমি না শিখতে পারো তাহলে কিছু করার নেই, তাহলে তুমি চাকরি পাবে ছাড়বে, চাকরি পাবে ছাড়বে, এরকম ব্যাপার, কম টাকা চাকরি পাবে। ভালো জায়গায় যেতে গেলে অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, ক্লাস টাইমিং হচ্ছে এটা মনে রাখবে, ক্লাস টাইমিং কে জিজ্ঞেস করো, নোটিশ দিচ্ছি না, নোটিশ এই কারণে দিচ্ছি না, কারণ আচ্ছা তোমাদের ইভিনিং এর ক্লাসটা আমরা 8:15 থেকে শুরু করলে কোনো অসুবিধা হবে? 8:15 PM ইভিনিং এর ক্লাস টাইমিং হচ্ছে 8:15 থেকে, কারো কোনো অসুবিধা নেই তো বলে দাও। 8:15 করলাম, এখন হচ্ছে গ্রীষ্মকাল, 7টার সময় সন্ধ্যা হয়ে যায়, এসে পরে আমি সেকেন্ড ইয়ারে ব্যাচ পড়িয়ে দেবো, তারপর তোমাদের ব্যাচটা রাখবো 8:15, 8:15 থেকে 9:15, 1 ঘন্টা। ঠিক আছে, আর মর্নিং এর ব্যাচটা ওই 7:45 থেকে হবে হয়তো, বা 8টা থেকে হতে পারে কোনো কোনো সময়, এরকম টাইম থেকে হবে, AM হবে এটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। থার্ড ইয়ার স্টুডেন্ট তো, থার্ড ইয়ার কি করবে বলো তো, পড়ার দিকে মন দাও। আচ্ছা,
এবারে প্রবলেমটা কি, এই সাবজেক্টে যদি কোনো একটা ব্যাক লেগে যায় তোমার, মানে এই সাবজেক্টটা কিছু একটা ব্যাক লেগে গেল, ঠিক আছে, ব্যাক, তাহলে প্রবলেমটা কি হয়ে যাবে, বাই চান্স যদি ব্যাক লেগে যায় তাহলে কিন্তু মনে রাখবে তোমার একটা বছর বরবাদ হতে পারে। কেন? প্রথম কথা, তুমি চাকরিতে বসতে হবে না, ভালো ভালো চাকরিতে জয়েনও করতে পারবে, কারণ এইটা ব্যাক যদি লেগে যায় ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টারের সময় তুমি কিন্তু এক্সাম দিতে পারবে না, সিক্স সেমিস্টার সময় এক্সাম দিতে পারবে না, তখন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হয়। এই যারা সিক্স সেমিস্টারে ফেল করবে একদিন আগে বলে দিবেন না, কোন টাইমে বলে দিচ্ছি, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম যখন হবে, মানে ফিফথ সিক্স সেমিস্টার পরীক্ষা হয়ে গেল, দেন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার পর একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হয় ওই আগস্ট সেপ্টেম্বর দিকে, আগস্ট মাস দিকে হয়, তারপর তখন তুমি ওই পরীক্ষায় এটা বসবে, দেন স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন পরীক্ষায় বসে পর মোটামুটি ওই অক্টোবর দিকে রেজাল্ট বেরোয়, পুজোর টাইমে রেজাল্ট, তারপর তো সব কিছু শেষ হয়ে যাবে, না তুমি ভালো জায়গা থেকে বিটেক করতে পারবে, না ভালো জায়গা থেকে জব করতে পারবে, প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাবে। ফিফথ সেমিস্টার ভাইটাল পয়েন্ট, ফোর্থ সেমিস্টার ফেল করলে কিন্তু সিক্স সেমিস্টার সময় পরীক্ষা দেওয়া সম্ভব, কিন্তু ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক আছে। ক্লাস টাইমিংটা খুব ভালো করতে হবে, নতুন স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে স্যার আপনি কি আগে বলে দেবেন কোন টাইমে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপে সকালবেলা নোটিশ চলে যায়, রাত্রের ক্লাসটা তোমরা তো জানো যে মঙ্গল থেকে শনিবার ক্লাস হবে, এটুকু জানো, প্রত্যেকটা ক্লাসের টাইমিং কিন্তু একদিন আগে অথবা এতে মেসেজ চলে যায়, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। অলরেডি মেসেজ তোমার কাছে চলে, হোয়াটসঅ্যাপটা গ্রুপটা ফলো করে রাখবে, এসএসসি ব্যাচের টাইমটা, এসএসসি ব্যাচের টাইমটা, এসএসসি ব্যাচ মঙ্গলবার ছিল, সরি ভুল করে বুধবার থেকে শুরু হবে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, কখনো কখনো ফ্রাইডে যদি পসিবল না হয় সানডে করবো, এটা অল্টারনেটিভ ডে, ওয়েডনেসডে ফ্রাইডে, ওয়েডনেসডে ফ্রাইডে। তাহলে যদি এসএসসি ব্যাচ না, এটা টেকনিক্যাল ব্যাচ যেটা আমরা পড়েছি, টেকনিক্যাল ব্যাচ কেন ইম্পর্টেন্ট, টেকনিক্যাল ব্যাচ হচ্ছে ইম্পর্টেন্ট, এখনো ক্লাস আরম্ভ হয়নি, কপি চেকিং এর জন্য আরম্ভ করতে পারিনি, এক বছর ধরে চলবে, তো অত চিন্তা করার দরকার নেই। টেকনিক্যাল ব্যাচটা কেন ইম্পর্টেন্ট, টেকনিক্যাল ব্যাচটা সব রকমের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন হবে, যে কোনো টেকনিক্যাল ব্যাচের এক্সাম হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয়ত টেকনিক্যাল ব্যাচটাকে টেকনিক্যালটাকে স্ট্রং করতে হবে, বাইরে তুমি যখন যাবে তখন কেউ আর এক বছরের পর, মানে তুমি এক বছর পর্যন্ত পাস আউট করে যাবে, তখন আর পড়ার নেশাটা আস্তে আস্তে কমে যাবে, চাকরির নেশার দিকে বাড়বে, সেই যাতে তখন অসুবিধা না হয় তার জন্যই আজ থেকে এক বছর তক, যতক্ষণ জুন মাস তক কন্টিনিউ তোমার এই টেকনিক্যাল ব্যাচ চলবে, এক বছর পর্যন্ত ফিস হচ্ছে 700 টাকা বলেছিলাম আমি, 700 ফিস, ইনস্টলমেন্ট আছে 300, প্রথমে 400 টাকা, তারপর 3 মাস পর হচ্ছে 300 টাকা, 3 মাস পর 300 টাকা কেন রেখেছি, বিকজ মাসে 100 টাকা করে, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, অনেকে দুটো ব্যাচ নেয় তো একটা অসুবিধা হয়ে যায়, তাই জন্য ইনস্টলমেন্টে পেয়ে রেখেছি এখানে, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাচটা মনে রাখবে, পুজোর ছুটি, সেমিস্টার ছুটি, তখন কিন্তু এই ব্যাচটা অফ থাকবে, সেমিস্টার এক্সাম চলছে, ইন্টারনাল চলছে, ইন্টারন্যাশনাল চলবে, সেমিস্টার এক্সাম চলছে, বা পুজোর ছুটি হলো, দুর্গাপুজো, কালী পুজো, এই সমস্ত রকম পুজোর ছুটিতে এই ব্যাচ কিন্তু তখন স্টপ থাকবে, আবার ব্যাচ চালু হবে, ব্যাচ স্টপ থাকবে, ব্যাচ চালু হবে, ওই জন্য একটা বছর টাইম রেখেছি, ঠিক আছে। এটা নয় যে আমি 6 মাসে শেষ করে দেবো, 8 মাসে না, বিকজ তোমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত টোটাল যতদিন পড়াশোনা করবে এই ব্যাচ ততদিন চলবে, ঠিক আছে। এই ব্যাচে ফোল্ডার বানিয়ে দিচ্ছি, এখন ক্লাস আরম্ভ হয়নি, 1 থেকে 2 দিনের মধ্যেই ক্লাস শুরু করে দেবো, আজকে এটা ক্লাস শুরু করে দিলাম, ওটা শুরু করে দেবো, কালকে যেমন থার্ড সেমিস্টারে ক্লাস শুরু করেছিলাম, এই কালকে তোমাদের কপি চেকিং জমা দিয়ে দেবো, নিজের লোডটা কমিয়ে দেবো, বিটেকেরও এক্সাম চলছিল, বিটেকেরও এক্সামের জন্য বিটেকেরও ইনভলভ ছিলাম, কালকে কপি চেকিং জমা দিয়ে দেবো, দিয়ে আসবো, বাস এবারে এই কোচিংয়ে লেগে যাবো, ঠিক আছে। আচ্ছা, ক্লাস টাইমিং বলে দিলাম। আচ্ছা, কি কি পাবে, 1 নম্বর হচ্ছে টিচমি, দুটো অ্যাপ ডাউনলোড করবে, একটা হচ্ছে টিচমিন অ্যাপ, এটাতে লাইভ ক্লাস হবে, এখানে আমি বলে দিচ্ছি এটাতে লাইভ ক্লাস কেন হচ্ছে, প্লাস দুটো আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, এটা হচ্ছে নলেজ বার্ড অ্যাপস, মনে রাখবে টিচমিন অ্যাপ যদি নলেজ বার্ড অ্যাপে ক্লাস করি, সেই রেকর্ডিংটা যদি ভিডিওটা আমি করে নিই তাহলে সেখানে এমবিটা অনেক বেশি হয়ে যাচ্ছে,
সেই ভিডিওটা তুমি যখন অফলাইনে ডাউনলোড করছো তখন 2 থেকে 3টে 4টা 5টা 6টা 7টা 8টা ভিডিও ডাউনলোড করার পর ডাউনলোড করতে পারছো না, স্টোরেজ কম। ঠিক আছে, তার জন্য আমরা কি করেছি, টিচমিন অ্যাপে লাইভ করছি। টিচমিন অ্যাপে কিন্তু ভিডিও থাকবে না, আবার বলছি টিচমিন অ্যাপে কিন্তু ভিডিও থাকবে না। এটা লাইভ করার পর, এটা লাইভ করছি, লাইভ করার পর এটাতে নলেজ বাট অ্যাপে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ফোল্ডার যেমন ফোল্ডার করা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করা আছে। সেই ফোল্ডারে 3টে করে ইউনিট আছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে সাজেশন। সেই ফোল্ডার তুমি চেক করতে থাকবে, অবশ্যই আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আর পিডিএফটা কিন্তু আমি তোমাকে পার্সোনালি মোবাইলে পাঠিয়ে দেবো। এর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো কেন, তোমাদের এই সাবজেক্ট গুলো না অনেক লেন্দি সাবজেক্ট, সেগুলো তোমার লিখে টাইম নষ্ট না করাই ভালো। তুমি যাতে প্রিন্ট করতে পারো তার জন্য আমি পিডিএফ তোমাকে পার্সোনালি পাঠাবো। তুমি অ্যাপস থেকে তো পড়বেই, অ্যাপস থেকে তো লিখতে হবে না অনেক, তার জন্য প্রিন্ট গুলো আমি অ্যাপে তোমাদের পিডিএফ গুলো আমি পার্সোনালি তোমাকে পাঠিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আর কি কি পাবে, রেকর্ডেড ফেকর্ডেড সব তো পাবে। আচ্ছা, আগের বারে যেমন আমরা করেছিলাম এভাবেও সেম করব। কি করব, যে ইউনিট ওয়াইজ সাজেশন, এটা যখন পড়ানো হয়ে যাবে ইউনিটটা, মনে করো এর ইউনিটটা পড়ছি, ইউনিট 1টা কমপ্লিট হয়ে গেল, তখন ইউনিট 1টা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা সাজেশনটা করে নেব। সাজেশনটা লাস্টের দিকে করব না। ঠিক আছে, তারপর আমরা অন্য সাবজেক্টে ঢুকবো। আর ইউনিট ওয়াইজ সাজেশন মানে আজকে আমি ফ্লুইড করালাম, কালকে আমি থার্মাল করাবো, থার্মাল মানে পাওয়ার এখানে আছে, পাওয়ার করাবো, তারপরে দিন এমপি করাবো, এরকম না। এরকম করলে স্টুডেন্টরা এদিক ওদিক হয়ে যায়। তার চেয়ে ভালো যেমন আগের বারে পড়েছিলাম সেরকমই পড়াবো, ইউনিটটাকে ধরবো, ইউনিটটাকে শেষ করবো, সাজেশনটা কমপ্লিট করবো, দেন নেক্সট চ্যাপ্টার হয়ে যাবো। এটাই ভালো না, যে ইউনিটটাকে ধরবো ফ্লুইড মেকানিক্স, সেই ইউনিটটাকে আমি ধরলাম, আমি প্রথমে টাফ সাবজেক্ট হার্ড সাবজেক্ট দিয়ে শুরু করবো, যে হার্ড ইউনিটটাকে আগের বারের মতন টাইমে দিবেন। হ্যাঁ, এমসিকিউ পেয়ে যাবে, এমসিকিউ নিয়ে চিন্তা করো না, এমসিকিউ আমি করে দেবো। এমসিকিউ তো এবারে অনেক বেশি টাইম পাবো, চিন্তা কেন করছো। শোনো, আস্তে আস্তে ইনভলভমেন্টটা বাড়ে। এখন আমরা শিখবো যে আগের চেয়ে বেটার কি করতে পারি, তার চেয়ে বেটার কি করতে পারি। আস্তে আস্তে আমরা কি করছি, বেটারের চেষ্টা করবো। হ্যাঁ, এমসিকিউ পাবে, তোমার এমসিকিউ নিয়ে চিন্তা করার দরকার নেই, এমসিকিউ আরো আগে বানিয়ে দেবো এবারে। এবারে যখন পরীক্ষার সময় বানিয়ে দেবো না, আরো আগে বানাবো, আরো বেশি কোশ্চেন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স ইউনিট 1টা করলাম, ইউনিট 1টা করার পর সাজেশনে আমরা চলে গেলাম, সাজেশনটা কমপ্লিট করবো, তারপর আমরা পাওয়ার ইঞ্জিন ধরবো, তারপর ইউনিট 1টা কমপ্লিট করবো, সাজেশন কমপ্লিট করবো, তারপর আমরা এমপি করবো। সাজেশনটা সঙ্গে সঙ্গে কমপ্লিট করবো না, তোমাদের 3-4 দিন টাইম দেবো, তোমরা নিজেরা বাড়িতে বানাবে, যদি পসিবল হয় তারপর আমরা করবো। ঠিক আছে, চলো শুরু করে দিই। হ্যাঁ, আর আশা করি কিছু জিজ্ঞেস করবার নাই, শুরু করে দিই। ফ্লুইড মেকানিক্স দিয়ে শুরু করছি, এফএমএম। আজ বেশিক্ষণ ক্লাস পড়াবো না, একটু পড়িয়ে দিই কারণ সবাই জয়েন হয়েছে। এফএমএম, ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারি। ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এখানে কোশ্চেন থাকবে হোয়াট ইজ দ্য ফ্লুইড প্রপার্টিস, কি কি ফ্লুইড প্রপার্টিস আছে, ফ্লুইড প্রপার্টিস গুলোর নাম বলো। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে ফ্লুইড প্রপার্টিস গুলো কি কি। ঠিক আছে, ফ্লুইড প্রপার্টিস এর মধ্যে ফার্স্ট অফ অল আসবে ডেনসিটি, দ্যাট ইজ কল, 1 নম্বর আছে কি ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, তোমরা সবাই জানো ডেনসিটি মানে কি ছিল, ঘনত্ব। ডেনসিটিকে কি দিয়ে চিহ্ন করা হয়, রো দিয়ে। রো ইজ ইকাল টু মাস অফ ফ্লুইড, মাস বাই ভলিউম না, মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, তাহলে ডেনসিটি মানে কি হচ্ছে, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব মানে কি হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাস অফ দ্য ফ্লুইড এর মাস বাই ভলিউমের মাস। মাস অফ দ্য ফ্লুইড কে যদি তুমি এম দিয়ে ডিনোট করো আর ভলিউম কে ভি দিয়ে ডিনোট করতে পারো, তাহলে ফর্মুলা হয়ে গেল ডেনসিটি ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম, এম বাই ভি, তাই না। হোয়াট ইজ দ্য ইউনিট, মাসের ইউনিট কি ছিল, কেজি, আর ভলিউমের ইউনিট সবসময় কি হয়, কিউব হয়, মিটার কিউব। তাহলে ইউনিট হচ্ছে দ্যাট ইজ আ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লুইড প্রপার্টিস, ফ্লুইড প্রপার্টিস গুলো সম্বন্ধে আমরা জানবো আজকে। ফ্লুইড প্রপার্টিস গুলো কি কি,
এক নম্বর হচ্ছে আমরা হচ্ছে ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে রো, দ্যাট ইজ দ্য মাস বাই ভলিউম। মাস হচ্ছে মাস অফ দ্য ফ্লুইড বা ভলিউম অফ দ্য ফ্লুইড, মাস হচ্ছে এম, ভলিউম হচ্ছে ভি। এর ইউনিট কি হচ্ছে, মাসের ইউনিট হচ্ছে কেজি, ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে ইউনিট কি হবে, কেজি পার মিটার কিউব। যদি ডেফিনেশন লেখো কি লিখবে, এটা হচ্ছে রেশিও, তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, it is defined as the ratio of, কার রেশিও, the ratio of mass of fluid এবং তার ভলিউমের রেশিও। তাহলে of mass of fluid, mass of fluid to its volume, তার দুটো রেশিওকে কি বলা হয়, দ্যাট ইজ ডেনসিটি। কারো কোনো অসুবিধা? আর সবাই বুঝতে পেরেছো? একবার ক্লিয়ার লিখে দিবে নিচে মেসেজে গিয়ে, ক্লিয়ার লিখে দিবে। যারা সাউন্ডে কথা বলতে চাও মুখে কথা বলতে পারো, ওখানে মাইক অন করে কথা বলতে পারো। যদি বলেন না স্যার মাইকে অন করে কথা বলবো, হ্যাঁ, ভেরি গুড। ওকে, সেকেন্ড টপিক হচ্ছে দ্যাট ইজ ওয়েট ডেনসিটি। এটাও একটা প্রপার্টিস, ওয়েট ডেনসিটি বা স্পেসিফিক ওয়েট বলা হয়। ওয়েট ডেনসিটি, ওজনের ঘনত্ব। ওয়েট মানে হচ্ছে ওজন, ঘনত্ব ওজনের ঘনত্ব বা স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক মানে আপেক্ষিক ওজন, স্পেসিফিক মানে কি হচ্ছে আপেক্ষিক ওজন। স্পেসিফিক ওয়েট, আপেক্ষিক ওজন বা ওয়েট ডেনসিটি, ওজনের ঘনত্ব। ঠিক আছে, এটাও একটা প্রপার্টিসের মধ্যে পড়ছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড প্রপার্টিস। এটা মানে কি হচ্ছে, দ্যাট ইজ দ্য, এটাকে স্মল ডাব্লু দিয়ে করে, ক্যাপিটাল ডাব্লু না। ওয়েট মানে হচ্ছে ক্যাপিটাল ডাব্লু, এটাকে স্মল ডাব্লু। স্মল ডাব্লু ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়েট অফ ফ্লুইড, ফ্লুইডের ওয়েট দ্যাট ইজ দ্য ক্যাপিটাল ডাব্লু বাই ফ্লুইডের ওয়েট অফ দ্য ফ্লুইড দ্যাট ইজ দ্য ক্যাপিটাল ডাব্লু ও বাই ভলিউম অফ ফ্লুইড, বাই ভলিউম অফ ফ্লুইড, দ্যাট ইজ দ্য ভলিউম স্মল ভি। তাহলে ওয়েট অফ দ্য ফ্লুইড, ওয়েট মানে কি, যে মাসের সাথে যদি আমি অভিকর্ষজ ত্বরণকে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, ওয়েট পাওয়া যায়। তো ওয়েট মানে হচ্ছে দ্যাট ইজ দ্য এম ইন্টু জি, মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ বাই ডেনসিটি। আবার মাস বাই ভলিউম মানে কি হচ্ছে, ডেনসিটি। মাস বাই ভলিউমটাকে আমি ডেনসিটি লিখতে পারি, তাহলে রো ইন্টু জি। তাহলে ফাইনাল ফর্মুলা হয়ে গেল, দ্যাট ইজ দ্য ওয়েট ডেনসিটি বা স্পেসিফিক ওয়েট, দ্যাট ইজ দ্য স্মল ডাব্লু ইজ ইকুয়াল টু, what is the formula, that is the rho into g, that is the final formula. All clear? আর কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা, ইউনিট, এনিওয়ান এর ইউনিট কি হবে, হোয়াট ইজ দ্য ইউনিট? দেখো মাসের ইউনিট কি ছিল, মাস। আচ্ছা, ওয়েটের ইউনিট কি হচ্ছে, ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন, আর ভলিউম ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে ইউনিট কি হবে, নিউটন পার মিটার কিউব। ইউনিট কি হবে, নিউটন পার মিটার কিউব। ওকে, ডেফিনেশন লিখবে, ইট ইজ দ্য রেশিও অফ, it is the ratio of weight of fluid to volume of fluid। বাস হয়ে গেল। সবসময় রেশিও মানে কোন জিনিসের রেশিও যদি থাকে তার অ্যান্সার লেখার ফর্মুলা হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট মানে হচ্ছে ওয়েট অফ দ্য ফ্লুইড টু দিয়ে সেকেন্ড পার্ট দ্যাট ইজ দ্য ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট পার্ট দ্যাট ইজ দ্য ওয়েট অফ ফ্লুইড, weight of fluid to second part that is the volume of fluid। বুঝছে? ও, সবারই দেখে না, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো, আরো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। আছে, অসুবিধা আছে? প্রথম দিন, অনেকদিন পড়া, মাঝখানে পড়তে ভালো লাগছে না? হুম, আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা, নাম্বার 3 চলো, 3 নাম্বার, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ভলিউম। আপেক্ষিক ভলিউম বলতে কি বুঝি, স্পেসিফিক ভলিউম, আপেক্ষিক ভলিউম কাকে বলে? স্পেসিফিক ভলিউম বলতে স্যার
কতক্ষণ বাদ আপলোড হবে স্যার? আজকের বাদ দিয়ে কালকে, মানে এটা সঙ্গে সঙ্গে এই টিচবিন অ্যাপে আপলোড হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। টিচবিন অ্যাপ থেকে তুমি দেখতে পারো, না হলে এটা সন্ধ্যাবেলার মধ্যে তোমার ফুল ডিটেলস আপলোড হয়ে যাবে। রাতের বেলাটা ওই আপলোড হতে 5-6 ঘন্টা টাইম লাগবে, মানে আমার টাইমটা লাগে না, 2 ঘন্টার উপর টাইম লাগে। কিন্তু প্রবলেমটা হয়েছে অলরেডি তো তুমি কি বলো, আমি 9:30 থেকে 5:30 কলেজ চলে যাবো, তাহলে মাঝখানে আমি কিছু করতে পারবো না, দেন এসে পরে আমার কাজ করতে হবে। তার জন্য আমি বললাম ঠিক সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আর সন্ধ্যার বেলা ক্লাসটা সকালের মধ্যে আপলোড হয়ে যাবে বা রাতের মধ্যে আপলোড হতে পারে। স্পেসিফিক ভলিউম বলতে কি বুঝো? স্পেসিফিক মানে হচ্ছে আপেক্ষিক ভলিউম পাবো, এটা হচ্ছে ডেনসিটি, রেসিপ্রোকাল অফ ডেনসিটি, ডেনসিটির উল্টো, রেসিপ্রোকাল অফ ডেনসিটি, ঘনত্বের উল্টো। ঘনত্ব যেটা উল্টো ওকে বলা হয় স্পেসিফিক ভলিউম, আপেক্ষিক ভলিউম, ঠিক আছে। আপেক্ষিক ভলিউম বলতে এই আপেক্ষিক ভলিউম। আচ্ছা, এটা মানে হচ্ছে তাহলে আমরা কি ডেনসিটি উল্টো মানে 1/ডেনসিটি। ডেনসিটি কি ছিল? ডেনসিটি মানে ছিল মাস বাই ভলিউম, তাহলে এর উল্টো যদি হয় তাহলে কি হবে? ভলিউম বাই মাস হয়ে যাবে, V/m হয়ে যাবে। তাহলে ফর্মুলা কি হয়ে গেল? V/m, ভলিউম বাই মাস উল্টো হয়ে গেল। তাহলে তাহলে যদি তোমাকে বলে এটা স্মল এস দিয়ে ডিনোট করা হয়, আচ্ছা, তাহলে যদি বলা হয় এই ডেফিনেশন লেখো, কি লিখবে? ইট ইজ দ্য রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ, এটা হচ্ছে রেশিও, ইট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট পার্ট কি ছিল? ভলিউম অফ দ্য, ভলিউম অফ লিকুইড বা ভলিউম অফ ফ্লুইড টু সেকেন্ড পার্ট, দ্যাট ইজ দ্য মাস অফ ফ্লুইড। ঠিক উল্টোটা হয়ে যাবে, হ্যাঁ। যখন উল্টো হয়ে যাবে তার ইউনিটটা নিশ্চয়ই উল্টো হয়ে যাবে। ইউনিট কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট? দ্যাট ইজ দ্য ইউনিট হচ্ছে ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব, আর মাসের ইউনিট হচ্ছে কেজি, তাহলে মিটার কিউব পার কেজি হবে। দ্যাট ইজ, ঠিক আছে। দ্যাট ইজ 3 নম্বর হচ্ছে এটা একটা প্রপার্টিস বললাম, দ্যাট ইজ কল স্পেসিফিক ভলিউম, ঠিক আছে। দেখে নাও, কারো অসুবিধা থাকলে বলতে পারো। অসুবিধা নেই নিশ্চয়। নাম্বার 4 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব যেটা বলা হয়, হ্যাঁ। নাম্বার 4 প্রপার্টিস হচ্ছে দ্যাট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি। এগুলো জিজ্ঞেস করে কিন্তু ইন্টারভিউতে, আর এটা খুব ভাইটাল সাবজেক্ট ইন্টারভিউর জন্য। স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি, তার মানে বাংলা মানে এটা কি ছিল? আপেক্ষিক। স্পেসিফিক মানে আপেক্ষিক গুরুত্ব, গ্র্যাভিটি মানে হচ্ছে গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে দ্যাট ইজ দ্য ইউনিট, এটাকে করা হয় ক্যাপিটাল এস দিয়ে, ক্যাপিটাল এস। হোয়াট ইজ আপেক্ষিক গুরুত্ব মানে কি হচ্ছে? আপেক্ষিক গুরুত্ব কথার অর্থ হলো ওয়েট ডেনসিটি, তোমরা পড়লে একটু আগে ওয়েট ডেনসিটি পড়লে, ওয়েট ডেনসিটি অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড, স্ট্যান্ডার্ড fluid by weight density of normal fluid বা ওয়াটার, সবচেয়ে ভালো ওয়াটার। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব বার করতে গেলে দুটো লিকুইড থাকতে হবে। কটা লিকুইড থাকতে হবে? দুটো। একটা হচ্ছে ওয়াটার থাকবে, আর একটা অন্য কোনো থাকতে পারে, কেরোসিন থাকতে পারে, পেট্রোল থাকতে পারে, ডিজেল থাকবে, অনেক কিছু থাকতে পারে, লিকুইড থাকবে অনেক কিছু। তাহলে দুটো কি হবে? লিকুইডের উপর। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্লুইড যেটাতে আমরা বার করবো, আর একটা সবসময় কি থাকবে? ওয়াটার রেসপেক্টে থাকবে। কার রেসপেক্টে থাকবে? ওয়াটার রেসপেক্টে। আপেক্ষিক গুরুত্ব দ্যাট ইজ দ্য ফর্মুলা ক্যাপিটাল এস। আচ্ছা, ওয়েট ডেনসিটি মানে কি পড়লাম? ওয়েট ডেনসিটি মানে কি ছিল? ডেনসিটি ইনটু জি, মানে ছিল ওয়েট ডেনসিটি মানে একটু আগেই প্রুফ করলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল? রো ইনটু জি। রো মানে যদি আমি স্ট্যান্ডার্ডের জন্য রোটা ভাবি, তাহলে রোটা আমি এল দিয়ে দিচ্ছি, রো এল। তাহলে স্ট্যান্ডার্ড লিকুইডের জন্য ডেনসিটি ইনটু জি। আর ওয়াটারে এটাও ওয়েট, এটাও কি বলেছে? ওয়েট ডেনসিটি বলেছে। তাহলে ওয়েট ডেনসিটি বার করতে গেলে এটাও ফর্মুলা কি হবে? রো ইনটু জি হবে, বা রো জি এর মধ্যে ওয়াটারের জন্য বলেছে তার ডেনসিটি অফ ওয়াটার হবে। এটা কেটে গেল। তাহলে দ্যাট ইজ দ্য ফর্মুলা এস ইজ ইকুয়াল টু হচ্ছে ডেনসিটি অফ লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার।
দ্যাট ইজ দ্য ফর্মুলা। যদি বলে ইউনিট কি হবে, দ্যাট ইজ দ্য ইউনিট, বলো কি হবে? ডেনসিটি ইউনিট, ডেনসিটি ইউনিট কেটে কেটে যাবে, দ্যাট ইজ কল্ড ইউনিট প্লেস। হয়েছে? বলো, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই তো? দেখে নাও, যার অসুবিধা আছে জিজ্ঞেস করতে পারো। না, চলো নেক্সট। একটা অঙ্ক করাই, তারপর ছেড়ে দেবো তোমাদেরকে, আজ আর করাবো না, বাকি পরের দিন থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিই, এই জুনটা ধীরে ধীরে একটু চলবে, হ্যাঁ? জুলাই থেকে স্পিড বাড়াবো, ঠিক আছে? মানে ক্লাসটা ধীরে ধীরে চলবে, কারণ জুনে অনেক অ্যাডমিশন নেবে। এখনো পর্যন্ত অ্যাডমিশন নেয়নি, অনেকে ফোন করেছে, স্যার আমি 25 তারিখে পর নেবো, 26 তারিখ নেবো, 28 তারিখে নেবো, এরকম করে, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন বলে দিচ্ছি, 1 মিনিট। ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট, ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট, calculate the specific weight, density and calculate the specific weight, density and specific gravity of specific gravity of 1 liter of liquid, 1 liter of liquid of কত দিয়েছে ওয়েটটা? লিকুইড which weight দিয়েছে, which weight 7 নিউটন, এটা কিলো নিউটন দিয়ে দিয়েছে। বলছে ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট বার করতে বলেছে, কি বার করতে বলেছে? স্পেসিফিক ওয়েট বার করতে বলেছে, ডেনসিটি বার করতে বলেছে। স্পেসিফিক ওয়েটের ফর্মুলা তো পড়লে, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ওয়েটের ফর্মুলা পড়লে, ডেনসিটি ফর্মুলা তো রো, আর স্পেসিফিক গ্র্যাভিটি লাস্টে ফর্মুলা পড়লাম, আপেক্ষিক গুরুত্ব যেটা বললাম সেটা ফর্মুলা পড়ালাম। অফ 1 লিটার অফ লিকুইড, লিকুইডের কোয়ান্টিটিটা কত বলেছে? 1 লিটার, এবং ওয়েট কত বলে দিয়েছে? 7 কিলোনিউটন বলে দিয়েছে। সেখান থেকে বার করতে হবে। ধরো আমার কোশ্চেনে দেওয়া আছে এটা 1 লিটার অফ লিকুইড, তার মানে ভলিউমটা দিয়ে দিয়েছে, ভলিউম দিয়ে দিয়েছে 1 লিটার অফ লিকুইড। আর আমরা সবাই জানি, 1 লিটার সমান কত হচ্ছে? 1000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে মিটার কিউব করতে গেলে কত দিয়ে করতে হয়? দেখো, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার। এটা যদি কিউব করা হয় তাহলে এটারও কিউব করা হবে, মানে 1 বাই, এটা 1 সময় 10 স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, মিটার কিউব চলে এলো। তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1000 বাই 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। 10 টু দি পাওয়ার 3 টা কেটে যাবে, তার 10 টু দি পাওয়ার 3 পড়ে যাবে 1 বাই 10 টু দি পাওয়ার 3 মিটার। ওকে, আর এটা যদি আমি 7 নিউটনই ধরে নিই, 3 নিউটনের জায়গায় নিউটন ধরে নিলাম, তাহলে ওয়েটটা কত বলে দিয়েছে? ওয়েট ইজ ইকুয়াল টু 7 নিউটন বলে দিয়েছে। তাহলে আমাদের ভলিউম বলে দিয়েছে প্লাস ওয়েট বলে দিয়েছে, দুটো জিনিস বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে আর ওয়েট বলে দিয়েছে। বার করতে হবে কি? বার করতে হবে স্পেসিফিক ওয়েট। কত বার করো? স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েটের ফর্মুলা কি জানিস? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ, একটু আগে বললাম স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটের ফর্মুলা ডব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল? মেইনলি প্রথমে যেটা বললাম, স্পেসিফিক ওয়েট মানে কি ছিল? ওয়েট বাই ভলিউম ছিল, তাই না? স্পেসিফিক ওয়েট মানে কি ছিল? ওয়েট বাই ভলিউম। এই ওয়েটটা কত বলেছে? ওয়েট বাই ভলিউম, ওয়েটটা বলে দিয়েছে 7, ভলিউম বলে দিয়েছে কত? 1/10 কিউব, 1/10 কিউব বলে দিয়েছে। 10 কিউবটা উপরে চলে যাবে, তাহলে 7 ইন্টু 10 কিউব। আচ্ছা, স্পেসিফিক ওয়েটের ইউনিট কি ছিল? স্পেসিফিক ওয়েট মানে ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন, আর ভলিউম ইউনিট হচ্ছে মিটার কিউব বলেছিলাম। তাহলে 7000 নিউটন পার মিটার কিউব। হয়েছে? ক্লিয়ার? বলো।
শুভদীপ সাউন্ড অফ করবে মাইকটা। কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো। ক্লিয়ার স্যার। তাহলে স্পেসিফিক ওয়েটটা বেরিয়ে গেল। 2 নম্বর বার করতে বলেছে ডেনসিটি, বার করতে বলেছে ডেনসিটি। তাহলে আমরা জানি স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক আমরা জানি উই নো স্পেসিফিক ওয়েটের ফর্মুলা কি পড়লাম, স্পেসিফিক ওয়েট স্মল ডাব্লিউ ইজ ইকুয়াল টু রো ইন্টু জি পড়লাম। স্পেসিফিক ওয়েট তো বেরিয়ে গেছে, জি এর ভ্যালু তো আমরা জানি, তাই রো ইজ ইকুয়াল টু কি হবে, স্পেসিফিক ওয়েটের ভ্যালু হচ্ছে 7000 বাই 9.8। জি এর ভ্যালু কত হয়, 9.8 হয়। যদি বইয়ে 10 দেওয়া থাকে 10 লিখবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা অভিকর্ষণ ত্বরণের ভ্যালু জানি 9.8 জানি, ঠিক আছে, বা 9.81। এটা দেখবে 713 আসবে, 713। ডেন্সিটি ইউনিট কি হচ্ছে, মাস বাই ভলিউম। মাসের ইউনিট ছিল কেজি, ভলিউম ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে কি হবে, কেজি পার মিটার কিউব। দুটো হয়ে গেল। 3 নম্বর করতে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি ফর্মুলা কি পড়লাম, এস ইজ ইকুয়াল টু পড়লাম ডেন্সিটি অফ লিকুইড বাই ডেন্সিটি অফ ওয়াটার। এই ডেন্সিটি অফ লিকুইড দিয়ে আছে, হ্যাঁ ডেন্সিটি অফ লিকুইড কিন্তু আমরা বার করলাম, কত বার করলাম, 713। আর ডেন্সিটি অফ ওয়াটার কত হয় তোমরা সবাই জানো, 1000 হয়। এটা ভাগ করে নেবে, তাহলে কত, 0.71। ঠিক আছে, বলো, কারো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করো। আছে, আছে থাকুক, কাল থেকে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। কালকে তো ইভিনিং এ করাবো ভাবছি, আর পরশুদিন যেহেতু মর্নিং এ করাবো, একটা মর্নিং হবে সপ্তাহে। ঠিক আছে স্যার, কি বুক কিনবো, বই বলে দিয়েছি আমি, ওখানে বলে দিয়েছি আর কে বানসাল, কুইডের জন্য আর কে বানসাল খুব ভালো বই। আর কে বানসাল মনে রাখবে, আর কে বানসাল খুব ভালো বই, ফ্লুইডের জন্য, ফ্লুইড মেকানিক্স দুর্দান্ত বই, কিনে নাও, কাজে লাগবে। ওই বইটা খুব কাজে লাগবে। বাকি পাওয়ারের জন্য আর এস কুর্মিটা যেটা আছে সেটা থেকে হয়ে যাবে, বাকি বই কেনার দরকার নেই। অটোমোবাইলে তো বই কেনার দরকার নেই, ফালতু পয়সা নষ্ট। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বই কেনার দরকার নেই। অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস আমি বলেছিলাম, যারা সেকেন্ড সেমিস্টারে কিনেছিল সেকেন্ড ইয়ারে, আর কে রাজপুতের বই সেখানে পেয়ে যাবে। সেকেন্ড ইয়ারে ম্যানুফ্যাকচারিং প্রসেস যেখানে আর কে রাজপুত কিনেছিল ওখানে পেয়ে যাবে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং। একটা বই কিনতে হবে, যেটা হচ্ছে ফ্লুইডটা কিনে রাখো, সবচেয়ে ভালো। বাকি বই কেনার দরকার নেই। অটোমোবাইলটা পরবর্তীকালে কাজে লাগবে না, ওটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য। আর পাওয়ার ইঞ্জিনিয়ারিং বইয়ে পার্টিকুলার বই নেই, 2-3টা বইয়ে ভাগ ভাগ করে দিয়ে আসে, ঠিক আছে। এই পাওয়ার ইঞ্জিনিয়ারিং কিছু টপিক আছে না, যেটা ফ্লুইড মেকানিক্স থেকে পাবে, যেটা মেকানিক্স থেকে দিয়েছে, ওরা পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা মানে সিলেবাসটা সাজাতে পারেনি, ফ্লুইডের কিছু টপিক দিয়ে দিয়েছে পাওয়ারে, বুঝতে পারছো। ঠিক আছে চলো, রাখলাম, দেখা হচ্ছে কালকে, চলো। আচ্ছা অ্যাডমিশন যারা সেকেন্ড, একটা কথা বলছি, যারা সেকেন্ড ইয়ারে বলে দিবে না, সেকেন্ড ইয়ারে তোমাদের ভাই বোনদেরকে বলে দেবে, যদি কেউ পড়তে চাই বলে দিও। সেকেন্ড ইয়ার যারা উঠলো, হ্যাঁ, ওদের কাল থেকে শুরু হয়ে গেছে, তোমাদের আজ শুরু হলো, ওদের কাল থেকে শুরু হয়ে গেছে। চলো রাখলাম।